আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, দোস্ত আমি আপনাকে পৃথিবীর শাহেদ করে পাঠাইলাম, আখিরাতের শাহেদ করে পাঠাইলাম, হাসরের ময়দানে আপনি হবেন সাক্ষ্যদাতা। ওয়া মুবাশশিরা, আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম জান্নাতের সুসংবাদকারী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদকারী হিসেবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইলাম। আর কি? ওয়া নাযীরা, জাহান্নাম থেকে সতর্ককারী। তাহলে এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল পাঠানোর তিনটা উদ্দেশ্য বর্ণনা করলেন। 1 নাম্বার, আপনি হবেন সাক্ষীদাতা। 2 নাম্বার, আপনি হবেন জান্নাতের সুসংবাদকারী। 3 নাম্বার, আপনি হবেন জাহান্নাম থেকে সতর্ককারী। এবার আল্লাহ তাআলা সব উম্মতদেরকে কিছু দায়িত্ব দিয়ে বলতে লাগলেন, নবী কেন পাঠাইলাম? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা যেন আল্লাহ আল্লাহর রসুলের প্রতি ঈমান আনতে পারো। সুবহানাল্লাহ বলেন। বলেন নবী কেন পাঠাইছেন? আমরা যেন আল্লাহ আল্লাহর রসুলের প্রতি কি আনি? ঈমান। 2, ওয়া তুআজ্জিরু, তোমরা যেন তাকে সাহায্য করতে পারো। 3, ওয়া তুওয়াক্কিরু, তোমরা যেন তাকে সম্মান করো, সম্মান। এবার 4 নাম্বার উদ্দেশ্য, নবী কেন পাঠাইলাম, এর 4 নাম্বার উদ্দেশ্য হলো ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বান্দা তোমরা যেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়তে পারো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো এখন পড়লাম, আপনারা পড়ছেন, এই মুহূর্তে আপনার আমার ইবাদতের আমলগুলো নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর বলে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক নামাজি ছিলাম। নবীজি হলেন নামাজের ইমাম, আমরা সাহাবারা হইলাম সেই নামাজের মুক্তাদি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হঠাৎ করে একজন সাহাবী নামাজের মাঝখানে বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। বলেন বলেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা। এরপরে সাহাবী বলে, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা শব্দ বলছে। 1 নাম্বার আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর রাসূল বলেন, নামাজ শেষ করার পর আব্দুল্লাহ ইবনে উমর বলেন, নবীজি বলতে লাগলেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, কে রে নামাজে কে এই শব্দগুলো বলছো, কে তুমি? সাহাবী একটু ঘাবড়ায় গেছে, রাসূল আবার ধমক টমক দেয় কিনা। ফাকালা রাজুলুম মিনাল কওম আনা, যে সাহাবী বলছিলেন তিনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তুমি এই শব্দগুলো বলছো, এই তাসবিহ তুমি পড়ছো? বলে জি। আল্লাহর রাসূল বলেন, আজিবতু লাহা, তুমি যখন নামাজের মাঝখানে এই তাসবিহগুলো পড়েছিলা আমি আশ্চর্য হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার তাসবিহর সওয়াবগুলো নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হলো। তুমি যে এই তাসবিহগুলো পড়ছো, তোমার সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা, এটার নেকগুলো নেওয়ার জন্য ফেরেশতারা একটা দৌড়াদৌড়ি শুরু করছে।
তাহলে এই তাসবিহগুলো পড়ার জন্যই আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, এটা একটা উদ্দেশ্য। এই জন্য সমস্ত নবীরা পৃথিবীতে আইসা আল্লাহর তাসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবীরা পৃথিবীতে আইসা কি পড়ছে বলেন? আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করছে। কিছু দৃষ্টান্ত আমরা কোরআন থেকে শুনি। এক নাম্বার, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম রাসূলদের অন্তর্ভুক্ত। কি বলেন? ইউনুস আলাইহিস সালাম নবী কিনা বলেন? নবী। এবার আল্লাহ কি বলে দেখেন, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। পৃথিবীর মানুষ সেই সময়ের কথা স্মরণ করো যেদিন ইউনুস আলাইহিস সালাম নিজের সম্প্রদায় থেকে পলায়ন করে বুঝাই নৌকায় আরোহণ করেছিল। সেটি কি? ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের নিনেভা এলাকায় নবী করে পাঠিয়েছিলেন। তিনি তার উম্মতকে এক আল্লাহর দাওয়াত দিতেছেন, উম্মত দাওয়াত তো কবুল করে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বললেন, শোনো, তোমরা যেহেতু কালিমা পড়ছই না, আল্লাহকে বিশ্বাস করোই না, শোনো, আমি পয়গম্বর বলে দিলাম 3 দিনের ভিতরে আযাব চলে আসবে। আযাব 3 দিন পরে আযাব আসবে, একটাও বাঁচবে না, সব শেষ। এরা দেখি কি রে, নবী তো। সব জমানার কাফেররা এই কথা বিশ্বাস করত যে এদের জমানার নবী সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল এও বিশ্বাস করত আমাদের নবী সত্য। একটা কিতাব আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, কাদি আয়াত রাহিমাহুল্লাহর কিতাব, ওইটার মধ্যে আছে আবু জাহেলকে এর এক সাথী জিজ্ঞেস করে বদরের যুদ্ধে, কিরে আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী না? আবু জাহেল ওই বেচারার মুখে ধরে বলে, সাবধান, এই কথা বলবা না। মুহাম্মদ সত্য নবী এটা আমি বিশ্বাস করি, কিন্তু এটা আমি মানতে পারি না। সবাই বিশ্বাস করত যে এদের জমানার নবী সত্য। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করত তিনি সত্য নবী, আযাব আসবে এটাও তারা বিশ্বাস করছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা থেকে চলে গেছে, কাফেররা তো আরো বিশ্বাস করছে এখন আযাব চলে আসবে। কিন্তু সব কাফেররা দিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আর আযাব দেয় নাই, কিন্তু ইউনুস আলাইহিস সালাম দূর থেকে খবর রাখতেছে, কিরে আযাব তো আসে নাই। উনি আর জানতেন না এরা যে তওবা করে ফেলছে। এবার উনি চিন্তা করতেছে, এমনিতে আমার বিশ্বাস করে না, আবার বলছিলাম আযাব আসবে, আযাব তো আসলো না, এখন গেলে তো বলবে আরো বড় মৃত্যু। ইনি আর এলাকায় যায় নাই, ইনি নৌকায় চড়ছে, চলে যাবে এই এলাকা ছেড়ে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটাই আল্লাহ বলতেছেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল, নৌকা ভর্তি নৌকায় উঠে গেল। এবার নৌকার মধ্যে মানুষ বেশি, যে কোনো একজনকে ফেলে দিতে হবে। কাকে ফেলবে? লটারি হলো, লটারি। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার লটারি হয়, বারবার লটারি হয়, যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে। বারবার পয়গম্বর ইউনুসের নাম উঠে। সুবহানাল্লাহ বলেন। এই ওনার নাম উঠছে না, উনি ভালো মানুষ, আবার লটারি দাও, আবার লটারি দে, আবার পয়গম্বরের নাম, আবার লটারি দে, আবার পয়গম্বরের নাম, আবার লটারি দে, আবার পয়গম্বরের নাম। এবার আল্লাহ তাআলা বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। নৌকা থেকে ঝাঁপ দেওয়ার সাথে সাথে বড় একটা মাছ গিলে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এগুলো কি বানোয়াট কথা না আল্লাহর কোরআনের কথা? হ্যাঁ, কোরআনে আল্লাহ বলছে মাছ একটা গিলে ফেলছে। ওয়া হুয়া মুলিম, তিনি মাছের পেটের ভিতরে গিয়ে নিজে ধিক্কার দিতেছে, কি করলাম রে, আমি কেনই নৌকায় চড়ে বসলাম আল্লাহর অনুমতি ছাড়া। এখন আসেন আমার মূল বিষয়, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলতেছি। আল্লাহ বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ বলেন, পয়গম্বর ইউনুস যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতে, জিকিরের বরকতে। বলেন কিসের বরকতে? তাহলে বোঝা গেল নবীরাও জিকির করতেন, তাসবিহ পড়তেন। 2,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইছেন এই জিকিরের বরকতে। বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম নিজের ভাই হারুনকে নবী বানায় ফেলছেন জিকিরের দোহাই দিয়ে, তাসবিহাতের দোহাই দিয়ে। আল্লাহ কোরআনের মধ্যে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ হারুনা আখিসদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আল্লাহ আমার নবুয়তের দায়িত্বর ক্ষেত্রে আপনি হারুনকে আমার সহযোগী বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হারুনকে আমার সহযোগী বানায় দেন। এবার কেমন যেন আল্লাহ প্রশ্ন করলেন, মুসা কেন হারুনকে নবী বানাইতাম? এবার মুসা প্রশ্নের জবাব দেয়, আল্লাহ কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে করে দুই ভাই মিলে আমরা বেশি বেশি আপনার তাসবিহ পড়তে পারি, যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা দুই ভাই যেন বেশি বেশি জিকির করতে পারি। আরে ছেলে বাবার কাছে টাকা চাইছে, টাকা, আব্বু আমার 10,000 টাকা দেন। আচ্ছা বলেন তো, যদি বাপ সচেতন হয় তো ছেলেরে প্রশ্ন করবে, আব্বু তুমি টাকা দিয়ে কি করবে? করবে কি করবে না বলেন? তো মুসা আলাইহিস সালাম দরখাস্ত করছে, আল্লাহ হারুনকে নবী বানায় দেন। তো আল্লাহ বলে, কেন, কি করবেন? তো আল্লাহ আমরা যেন বেশি বেশি আপনার তাসবিহ পড়তে পারি। কি দোহাইতে দিছে দিছে, কি উজুরটা সামনে প্রকাশ করছে, আল্লাহ আমরা যেন আপনার তাসবিহ আপনার জিকির বেশি বেশি করতে পারি। এই জন্যে এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাফসীর তাওদীহুল কোরআনের মধ্যে বলেন, সমষ্টিগতভাবে জিকির করার বৈধতা এই আয়াত থেকে পাওয়া যায়। যে মানুষ একসাথে সবাই মিলে জিকির করলে একজনের জিকিরের দেখা দেখি হলেও নিজের ভিতরে একটু আল্লাহর ভালোবাসা আসবে, যে আল্লাহর এই বান্দা জিকির করতেছে, না আমারও জিকির করতে হবে। একক থাকা অবস্থায় অনেকে জিকির নাও করতে পারে, কিন্তু 5 জন যখন জিকির করে দেখে দেখে তারও জিকির করার মনে একটা চাহিদা আসবে কিনা বলেন? তাহলে 2 জন নবীর দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীরাও কি পড়তেন, জিকির। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেছে, বৃদ্ধ, ওনার বিবি বৃদ্ধা, সন্নে আয়াস, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দেন না। আল্লাহ জবাব দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, এ জাকারিয়া আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এবার দেখেন, শুধু পুত্র সন্তানের সুসংবাদ দেয় নাই, আল্লাহ বলেন নামটা কি হবে আমি আরশে আজিম থেকে রেখে দিছি, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। এরপরে আল্লাহ তাআলা কি বলে দেখেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, জাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, নাম হবে ইয়াহইয়া। এই নামে মানুষ পৃথিবীতে আর কখনো কেউ রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে হুজুরের দাওয়াত করে নিয়ে বলে, হুজুর একটা নাম বলেন। তো হুজুর বলে আব্দুর রহমান, বলে না এটা আছে পাশের বাড়িতে। আব্দুল আজিজ, এটাও আছে। তো কি নাম চান? হুজুর একটা আনকমন নাম বলেন, যেটা নাই সিলেটে নাই, যেটা গোলাপগঞ্জে নাই, যেটা শাহপরানে নাই, এরকম একটা নাম বলেন। তো আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বলতেছেন, এমন একটা নাম বলে দিছি যেই নাম পৃথিবীর শুরু থেকে আজকে জাকারিয়া তুমি পর্যন্ত এই নাম কেউ পৃথিবীতে রাখে নাই। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? পৃথিবীর কোন মানুষটার নাম কি এটাও আল্লাহ তাআলা জানেন। চিন্তা করেন, আর নয়তো পৃথিবীর শুরু থেকে জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত শুধু যদি 2 জন মানুষ ছিলেন পৃথিবীতে, কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এদের মধ্যে যে ইয়াহইয়া নাম কেউ রাখে না এটাও আল্লাহ জানেন। সব কিছু আল্লাহ জানেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিনে কি কি প্রবেশ করেছে আজকে পর্যন্ত সবগুলো আল্লাহ জানেন। এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি যদি আপনাদেরকে বলা হয় আমাদের এই মসজিদের সামনে এই 1 সপ্তাহে কতটা বৃষ্টির ফোঁটা পড়ছে, আমরা কেউ বলতে পারবো? আল্লাহ বলেন, শোনো, পুরা সিলেট
পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কতটা বৃষ্টির ফোঁটা জমিনে পড়বে সব আমি আল্লাহর জানা আছে। পুরো বাংলাদেশে কতটা বৃষ্টির ফোঁটা পড়বে এটা আমি আল্লাহর জানা আছে। ইয়ালামু মা ইয়ালিজ। পৃথিবীর কতজন কৃষক পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দানের জ্বালা ওঠানোর জন্য দান জমিনে ছিটায় দিবে, কতটা দান জমিনে ছিটানো হবে সবগুলো আমি আল্লাহর জানা আছে। কত বড় জাননেওয়ালা চিন্তা করেন। পৃথিবীর কতজন কৃষক ডাঁটা ডেঙ্গা ঢেঁড়সের জন্য কতটা আলি জমিনে বীজ বপন করলো, আল্লাহ বলেন সবগুলো আমার জানা আছে। এত বড় জাননেওয়ালা। তো আল্লাহ বলতেছেন শুনেন জাকারিয়া, ইয়াহিয়া নামে যে কেউ ছিল না পৃথিবীতে এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কি বলে দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আমার সন্তান হবে? হ্যাঁ তোমার হবে। কালা কাযালিক, এভাবেই হবে। আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি তো বন্ধা হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরপরেও কি হবে? ক্বালা রাব্বুকা হুয়া আলাইকা হাইয়িন, আল্লাহ বলেন বিবি বন্ধা হয়ে গেছে, তুমি বুড়া হয়ে গেছো, এরপরেও সন্তান দেওয়া আমি আল্লাহর কাছে মামুলি ব্যাপার। কারণ তুমি দেখো আমি ঈসাকে বানাইলাম বাপ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। বাপ ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, মা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, মা বাপ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, আমি দেব। এবার জাকারিয়া বলে আল্লাহ আপনি দিবেন আমি বিশ্বাস করছি, কিন্তু আমার একটা নিদর্শন বলে দেন, নিদর্শন কখন বুঝবো আমার সন্তান হবে? আল্লাহ বলেন জাকারিয়া আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, 3 দিন তুমি কারো সাথে কথা বলবা না, ইশারা দিয়ে দিয়ে কথা বলবা, মুখে কোনো কথা চলবে না। বুঝে থাকলে বলেন তো আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে 3 দিন কি বলতে নিষেধ করছেন? কথা বলেন, কি বলতে নিষেধ করছেন? কথা বলতে কি করছেন? নিষেধ করছেন। দেখেন কথা বলা নিষেধ, এরপরে আল্লাহ আবার কি বলে? ওয়াসাব্বিহ বিল আশিকি ওয়াল ইবকার। জাকারিয়া কথা বলা নিষেধ, কথা বলা নিষেধ, কথা বলা নিষেধ। যদি কথা বলতেই হয় তাহলে তোমার জিহ্বা দিয়ে যেন আমি আল্লাহর তাসবিহ উচ্চারণ হয়, তুমি যেন আমি আল্লাহর তাসবিহ সকালেও পড়ো বিকালেও পড়ো। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আপনারা এই এতটুকু আলোচনার দ্বারা কি বুঝলেন? সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকির। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন জিকিরের বরকতে। মুসা আলাইহিস সালাম হারুনকে নবী বানাইলেন জিকিরের বরকতে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভ করলেন জিকিরের বরকতে। এবার আসেন আশ্চর্যের কথা, আপনি যখন জান্নাতে যাবেন, পৃথিবীর প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের মুখের স্লোগান হবে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জান্নাতি যখন জান্নাতে যাবে একটা মুখের স্লোগান থাকবে। সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জি বাহিরের মাইকগুলো বন্ধ করে দিলে ভালো। জি 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা আমলে সালেহ করবে এদেরকে এদের ঈমানের বদৌলতে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় এদের মুখের একটা স্লোগান হবে। স্লোগান কি? সেই স্লোগান রব্বুল আলামিন বলেন দাওয়াহুম ফিহা সুবহানাক 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 সুবহানাকা সুবহানাকা সুবহানাকা। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন বলবে সুবহানাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন দুনিয়াতে আমারে কখনো দেখো নাই, আমি আল্লাহরে কখনো দেখো নাই, নামাজ পড়েছো না দেখে দেখে,
রোজা রেখেছো না দেখে দেখে, হজ করেছো না দেখে দেখে, না দেখে আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা করছো। তুমি বলছিলা সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে দেখি নাই কিন্তু আপনি পবিত্র, সুবহানাল্লাহ আপনাকে দেখি নাই আপনি পবিত্র। এবার আজকে সুবহানাকা কেন বলবা? আজকে আমি আল্লাহরে সরাসরি দেখা বলো আপনি পবিত্র। দুনিয়াতে আপনি আল্লাহকে দেখেন নাই, বলছেন আল্লাহ পবিত্র, আর জান্নাতে গিয়ে সরাসরি আল্লাহরে দেখবেন আর বলবেন আল্লাহ আপনি পবিত্র। সরাসরি আল্লাহরে দেখে দেখে বলবেন আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আপনার জাত পবিত্র, আপনার সিফত পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে বলেন জান্নাতে যাওয়ার সময় আমাদের স্লোগান কি হবে? বলেন স্লোগান কি হবে? এবার জান্নাতে যাওয়ার পর প্রত্যেকের জন্য সিংহাসন থাকবে, সিংহাসন। প্রত্যেকের জন্য বিছানা করা থাকবে, ওয়াফুরুশিম মারফুআ আলা সুরুরিম মাউদুনা, থাকে তাকে সাজানো সোফা থাকবে, সোফা। আপনি আপনার সোফায় গিয়ে বসবেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢোকার পর জান্নাতীদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ, 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 ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে জান্নাতে যাওয়ার সময় হবে সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার পর হবে আলহামদুলিল্লাহ। যাওয়ার সময়ও তাসবিহ, যাওয়ার পরেও তাসবিহ। আশ্চর্যের বিষয় হলো জান্নাতে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার শ্বাস নেওয়ার দরকার হবে, আর জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর জিকির। বলেন জান্নাতের শ্বাস নিঃশ্বাস কি হবে? আল্লাহর জিকির। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে খাবার খাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তার চতুর্পাশে কোটি 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 ইয়াতুফু আলাইহিম ফিলদানুম মুখাল্লাদুন, কোটি কোটি কিশোর যুবক তার চতুর্পাশে জান্নাতের খাবার নিয়ে ঘোরাফেরা করবে। প্রত্যেকটা খাদেমের হাতে যে ফল থাকবে, ফল, ওই ফলগুলো হবে পৃথিবীর সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড়, জান্নাতের সবচেয়ে ছোট ফলটা এর চাইতে বড় হবে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আল্লাহর নবী বলেন, রাসূল একদিন সাহাবাদেরকে হাদিস শোনাইতেছেন। আল্লাহর নবী বলেন আন্না রাজুলান মিন আহলিল জান্নাহ ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ, জান্নাতে যাওয়ার পর এক জান্নাতি আল্লাহ তাআলার কাছে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি চাইবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গিয়ে বলবে আল্লাহ আমি একটু কৃষিকাজ করতে চাই, একটু জমিন লাগাইতে চাই। তো আল্লাহ বলবে আলাস্তা ফিমা শিতা, এত এত নিয়ামত দিলাম, এত কি তোমার মন ভরছে না? তুমি জান্নাতে কৃষিকাজ করতে চাও? আল্লাহ আমি করতে চাই, একটু অনুমতি দেন না। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়ে দিবেন। ফা বাদারা, আল্লাহর রাসূল বলেন ওই জান্নাতি বান্দা জান্নাতের জমিনে বীজ লাগাবে, বীজ। সুবহানাল্লাহ বলেন। বীজ লাগাবে। আল্লাহর রাসূল বলেন বীজ লাগানোর পর ফাবাদারাত তরফানাবাতুহু ওয়াস্তিওয়াউ ওয়া ইস্তিহসাদু ফাকানা আমসালাল জিবাল, বীজটা লাগানোর পর সেই বীজ থেকে ছোট্ট একটা চারা হবে, সেই চারাটা আস্তে আস্তে বড় হবে, ওই চারাটা গাছ হবে, গাছের মধ্যে ফুল হবে, ফুলের মধ্যে ফল হবে, এই ফল ছোট থেকে বড় হবে, পাকবে, এই ফল জান্নাতি কাইটা জান্নাতি নিয়ে আসবে, জান্নাতি খাবে। আল্লাহর নবী বলেন ওই ফলটা কত বড় হবে জানো? ফাকানা আমসালাল জিবাল, ওই ফলটা হবে দুনিয়ার পাহাড়গুলোর মতো বড় বড়। পাহাড় যত বড় ফলটা হবে তত বড়, পাহাড় যত বড় ফল হবে তত বড়, আম হবে তত বড়, জাম হবে তত বড়, কাঁঠাল হবে তত বড়। আল্লাহর নবী বলেন এই ফল জান্নাতি খাবে। এবার আশ্চর্যের কথা শুনেন, চারা থেকে গাছ, গাছের মধ্যে ফুল, ফুল থেকে ফল, ফল পাকা, ফল জান্নাতে নিয়ে আসা, ফল খাওয়া, ফল হজম হওয়া। আল্লাহর রাসূল বলেন এই সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। আরে চোখের পলকটা ফেলতে দেরি, এর দ্রুত সময়ে সবগুলো হয়ে যাবে।
আপনি মনে মনে ভাববেন হুজুর তে গাছটা মনে অনেক ছোট হবে না, গাছটা কত বড় হবে জানেন? বুখারী শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, ওয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম লা ইয়াকতাউহা, জান্নাতের একটা গাছের চতুর্পাশে জান্নাতি একটা ঘোড়া দিয়ে যদি জান্নাতের 100 বছর হায়াত নিয়ে যদি দৌড়ানো হয়, দৌড়াতে পারবেন, গাছের ছায়া শেষ হবে না, এত বড় গাছ হবে ভাই। জান্নাতের ঘোড়া, জান্নাত দুনিয়ার ঘোড়া না, জান্নাতের ঘোড়া। সময়টাও দুনিয়ার সময় না, জান্নাতের 100 বছর। আর জান্নাতের প্রথম একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার হিসাব করেন, জান্নাতের 100 বছর দুনিয়ার কত কোটি 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 বছরের সমান। এত বিশাল আকৃতির একটা গাছ, এই গাছের ফল আপনি খাবেন। আল্লাহু আকবার। এই বছর ইজতেমার ময়দানে ভারতের একজন আলেম আল্লামা আকবর শরীফ হাফিজাহুল্লাহ, যিনি আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহর ছাত্র, অনেক সুন্দর বয়ান করছেন। খুব সম্ভবত শেষ দিন বাদ মাগরিব বয়ান করছেন। তো হযরত বয়ানে বলছিলেন, ওই ফলগুলো খাওয়ার পর, এত ফল যে জান্নাতীরা খাবে, এই ফলগুলো খাওয়ার পর একটা ঢেকুর দিবে, ঢেকুর। সুবহানাল্লাহ বলেন। ঢেকুর, দুনিয়াতে ভালো খাবার খাওয়ার পরে ঢেকুর দিলে একটু দুর্গন্ধ আসে কিনা বলেন? আসে না? গলায় ঝাল ধরে, একটু তিক্ত তিক্ত লাগে। তিনি বলেন, জান্নাতি বান্দা ঢেকুরটা দেওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলো বাগানের গাছ একটার পাতা আরেকটার সাথে স্পর্শ হয়ে যাবে। একটা পাতা আরেকটা পাতার সাথে স্পর্শ হওয়ার সাথে সাথে প্রতিটা পাতার ঘষা থেকে এক একজন আল্লাহর তৈরি হুর সৃষ্টি হয়ে যাবে। চিন্তা করেন, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। এবার রাসূল বলেন, জান্নাতের সব খাবার জান্নাতি খাবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা জান্নাতে খাবার খাবে, পানাহার করবে। পানাহারটা কি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের সবচাইতে মিষ্ট পানি হলো শারাবান তাহুরা, যেটা আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাতে বান্দাকে পান করাবেন। সুবহান, শারাবান তাহুরা। আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ এই এলাকায় যত মাইয়িত আছে, যারা অন্ধকার কবরের বাসিন্দা, সকলকে আপনি নসিব করেন। আমাদের যে সমস্ত মুরব্বীরা বুজুর্গরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ ওনাদের সকলকে নসিব করেন, আমাদের পরিবার পরিজনকে নসিব করেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। ওনার একটা তাফসীরের কিতাব আছে, একদম ছোট, তাফসীরুত তাস্তরি। ওই কিতাবের মধ্যে এসেছে সূরাতুদ দাহরের ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরার ব্যাখ্যায় ওনার ছাত্ররা লেখছেন, ছাত্ররা লেখে, আমাদের উস্তাদ যখন কখনো নামাজ পড়াইতেন, একদিন আমাদেরকে নামাজ পড়াইতেছেন, এশারের নামাজ। বলেন কোন নামাজ? এশারের নামাজ। এশারের নামাজ পড়াইতে গিয়ে উস্তাদ সূরাতুদ দাহর তেলাওয়াত করতেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তিলাওয়াত করতে 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 তিনি যখন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরার আয়াতটা তেলাওয়াত করলেন, নামাজের মধ্যে তিনি জিহ্বা দিয়ে তার টুট চাটতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরে রস, লেবুর শরবত, তারপরে কি বলে আখের শরবত খাওয়ার পরে আমরা আবার জিহ্বাটাতে চাটি কিনা বলেন? বেলের শরবত খাওয়ার পরে চাটি না, যেন লাগা থাকে। আমরা দেখি আমাদের উস্তাদ নামাজের মধ্যে এইভাবে জিহ্বা চাটতেছেন। নামাজ শেষ করার পর আমরা প্রশ্ন করলাম, উস্তাদ আপনি যখনই সূরাতুদ দাহর তেলাওয়াত করেন, যখন আপনি এই আয়াতটা তেলাওয়াত করেন, প্রায় সময় আমরা আপনার মুখে একটা চপচপ আওয়াজ শুনতে পাই, এই আওয়াজটা আপনি কেন করেন? সাহল ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম, আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করি, আমি তাকায় দেখি আমার রব আমাকে নামাজের হালতে শারাবান তাহুরা পান করাইতেছেন। সুবহানাল্লাহ, আমাকে শারাবান তাহুরা পান করাইতেছেন। তো আমি মনে করছি রব আমার শারাবান তাহুরা পান করাইতেছেন, আমি এত তাড়াতাড়ি ছাড়বো না, আমি একদম পুচে পুচে আমার ঠোঁট থেকে চাইটা আমি খাইতেছি। ওই শারাবান তাহুরা আল্লাহ আপনাকে জান্নাতে পান করাবে। এবার মূল বিষয়, রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে খাবার খাবে, পান করবে, কিন্তু ওয়ালা ইয়াবুলুন, কখনো প্রস্রাবের বেগ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কখনো পায়খানার প্রয়োজন হবে না, হাজত হবে না।
এবার সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা বালুত তুআম, এত খাবার খাওয়ার পরে পায়খানা প্রস্রাব হবে না, তো খাবারগুলোর কি হবে? আল্লাহর নবী বলেন, দুশা, একটা ঢেকুর দিবে, একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে সব খাবার হজম হয়ে যাবে, আবার আগের মতো পেটের খিদা চলে আসবে। এবার আমার মূল বিষয়, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য হাদিসটা বললাম, আল্লাহর নবী বলেন, শোনো, ইউলহামুনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর কামা তুলহামুনান নাফস, দুনিয়াতে তোমাদের যেমন শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয়তো প্রয়োজন, আখেরাতে জান্নাতেও তোমাদের শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হবে, কিন্তু জান্নাতে তোমাদের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলেন, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর? এবার ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন কিসের বরকতে? এবার মূসা আলাইহিস সালাম হারুনকে নবী বানাইলেন কিসের বরকতে? এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভ করবে, আলামতটা দিলেন কিসের ভিত্তিতে? জিকিরের ভিত্তিতে। এবার জান্নাতীদের ঢোকার স্লোগান হবে সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার পর স্লোগান হবে আলহামদুলিল্লাহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত কিছু এতভাবে আল্লাহ আমাদেরকে বোঝানোর পরেও আমরা জিকির করি না, আমরা তাসবিহ পড়ি না। এমনও মুসলমান আছে 60 বছর জিন্দেগিতে 60 বার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? নামাজই তো পড়ে না, উনি সুবহানাল্লাহ পড়বে কেন? অথচ আল্লাহ বলেন, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যত মাখলুকাত আছে, জমিনে যত মাখলুকাত আছে, সকলেই আমি আল্লাহর তাসবিহ পড়ে। বুঝেন না? আকাশে ফেরেশতা আছে, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, সূরাতুল আম্বিয়া। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রাতেও আল্লাহর তাসবিহ পড়ে, দিনেও আল্লাহর তাসবিহ পড়ে, এরা কখনো অবসর হয় না। সুবহানাল্লাহ বলেন। আকাশে কি আছে? এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি দেখবেন যখন প্রচন্ড ঝড় তুফান হয় তখন ঠাড়া পড়ে না? ঠাড়া, আর এই বজ্রপাতের একটা আওয়াজ হয় না? আওয়াজ, এই আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। আল্লাহ কোরআনে বলছে, ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ইদা সামিআর রাআদ, ইনি যখন ঠাড়ার আওয়াজ শুনতেন, বজ্রপাতের আওয়াজ শুনতেন, তারাকাল হাদিস, ইনি সব ধরনের কথা বন্ধ করে দিতেন, থরথর করে কাঁপতেন। তিনি বলতেন, এই মুহূর্তে ঠাড়া নিয়ন্ত্রণকারী ফেরেশতা আল্লাহর তাসবিহ পড়ছে, তাসবির আওয়াজটা তোমরা শুনছো, কিন্তু জমিনের মানুষগুলো গাফেল, জমিনের মানুষগুলো উদাসীন। যদি এই ঠাড়াটা তার উপরে পড়ে যায় তো জিকিরের হালত ছাড়া তার ইন্তেকাল হয়ে গেল। ঠাড়া পড়তেছে মুসলমান টেলিভিশন দেখে, আছে না নাই? বলেন, ঠাড়া পড়তেছে মুসলমান মোবাইলে নর্তকীর ছবি দেখতেছে, নাউজুবিল্লাহ। বলেন, এরকম মানুষ আছে না? আর আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন দিন অন্ধকার হয়ে যেত, তিনি সব ধরনের কথা বন্ধ করে শুধু আল্লাহর জিকির শুরু করতেন, শুধু আল্লাহর জিকির শুরু করতেন, ভয়ে থরথর করে কাঁপতেন। আকাশওয়ালারা আল্লাহর জিকির পড়ে, আকাশে উড়ে পাখি, আল্লাহ বলেন পাখিরাও আমি আল্লাহর জিকির করে। বলেন, পাখিরাও আল্লাহর কি করে? জিকির করে। আচ্ছা, এবার আকাশওয়ালা বাদ দিলাম, আসেন জমিনে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য হাদিস থেকে কয়েকটা দৃষ্টান্ত দিতেছি। আমরা দুপুরে খাবার খাইছি না? খাবার আরে খাইছি কিনা বলেন? আপনি জীবনে যত খাবার খেয়েছেন, আপনার খাবারের প্রত্যেকটা ভাত, প্রত্যেকটা তরকারির অংশ আল্লাহর জিকির করে। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে, সেই সফরটা কোন সফর? এই হাদিসের ব্যাখ্যা এসেছে, মুহাদ্দিসিন উলামা ইকরাম বলেন সেই সফরটা ছিল খাইবরের সফর। 1000-এর উপরে সাহাবা ইকরাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সফরের হালতে ফাকাল্লাল মা, আমাদের পানি কমে গেছে। পানি, সফরে কারো কোনো পানি নাই, পানি শূন্যতা, খাবারের কোনো পানি নাই, উযু করার কোনো পানি নাই। এখন কি করব? আমরা সবাই নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, উযু করার কোনো পানি নাই, পান করার কোনো পানি নাই, গবাদি পশুগুলো পান করার কোনো পানি নাই, কি করব? আল্লাহর রাসূল বললেন,
উতলুবু ফাদলাতাম মিম্মা, প্রত্যেকের মশক তালাশ করে দেখো অল্প একটু পানি পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন অতিরিক্ত অল্প একটু পানি কারো কাছে আছে কিনা একটু তালাশ করে দেখো, থাকলে আমার কাছে নিয়ে আসো। মুসলিম শরীফের বর্ণনা। ফাজাউ বিইনাইন ফিহি মাউন কলিল, সাহাবায়ে কেরাম ছোট্ট একটা পাত্র নিয়ে আসছে, পাত্র এরকম একটা ছোট্ট পাত্র নিয়ে আসছে, মশক এরকম একটা ছোট মশক নিয়ে আসছে। মশকের ভিতর অল্প একটু পানি, আইনা রসুলের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটু পানি আছে এটার মধ্যে। এবার আল্লাহ রসুল কি করে দেখেন, ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, নবীজি ওই ছোট্ট পাতিলটার ভিতরে, পাত্রটার ভিতরে রসুলের ডান হাত মোবারকটা এভাবে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি পাত্রের ভিতরে হাতটা ঢুকাইছেন, ঢুকায়া সাহাবাদেরকে বলতে লাগলেন হাইয়া আলাত তাহুরিল মুবারক, এ সাহাবারা বরকতের পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো। বলেন সাহাবাদের সংখ্যা 1000-এর উপরে। এর আগে সাহাবারা কি অল্প একটু পানি দিছে না? আরে অল্প একটু পানি না নবীজির কাছে দিল। তো রসুল বলতে তোমরা সকলেই বরকতের পানি নেওয়ার জন্য আসো। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, কিরে আজীব তো, আমরা দিলাম নবীজির কাছে অল্প একটু পানি, রসুল বলতেছে বরকতের পানি নেওয়ার জন্য আসো। সাহাবাদের মনের প্রশ্নের জবাব নবীজি দিতে গিয়ে বলেন ওয়াল বারাকাতু মিনাল্লাহ, তোমরা দিয়েছো খালি একটা পাত্র, এখন আল্লাহর পক্ষ থেকে একটা বরকতের বহিঃপ্রকাশ হবে। আল্লাহ পাক এই পাত্রটা পানি দ্বারা ভরে দিছে। সুবহান। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দিন আমি তাকায় দেখলাম ফালাকাদ রাআইতুল মাআ ইয়ানবা মিন বাইনি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। রসুলের আঙ্গুল মুবারক থেকে পানি বেরোছিল, নবীজির আঙ্গুল মুবারক থেকে। 1400 সাহাবীর পানির ব্যবস্থা নবীজির আঙ্গুল থেকে হয়ে গেছে। এবার আমার মূল বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই পানিগুলো সাহাবারা জমা করার পর খাবার খাওয়ার জন্য যার যার তাঁবুতে গেছে, তাঁবুতে ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইউকাল, আল্লাহর কসম আমরা যখন ওই পানিগুলো নিয়ে খাবার খাওয়ার জন্য বসছিলাম, ওই খাবার থেকে আমরা আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ খাবারও তাসবিহ পড়ে, পাখিও তাসবিহ পড়ে, নবীরাও তাসবিহ পড়ে, ফেরেশতারাও তাসবিহ পড়ে, জমিনওয়ালারাও তাসবিহ পড়ে। আমাদের এই মসজিদ বানাইতে গিয়ে কংক্রিটের প্রয়োজন হয়েছে না? পাথরের প্রয়োজন হয়েছে না? পাথরও আল্লাহর তাসবিহ পড়ে। আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকা। আবু যর গিফারি বলে আমি একদিন নবীজির সাথে এক মজমায় ছিলাম। মজমায়, এটা একটা মজমা। আবু যর গিফারি বলেন নবীজির সাথে আমি একটা মজমায় ছিলাম। আমি তাকায় দেখি নবীজির হাত মোবারকের মধ্যে কয়েকটা ইটের কণা, কংক্রিট পাথর, নবীজির হাতে কয়েকটা পাথর। আবু যর গিফারি বলে হঠাৎ করে তাকায় দেখি ফাসাব্বাহনা, নবীজির হাতে থাকা অবস্থায় সেই ইটের কংক্রিট আর পাথরগুলো জোরে জোরে পড়তে লাগলো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে বললেন জমিনে যারা আছে তারাও তাসবিহ পড়ে, আসলে যথার্থ বলছেন। জমিনে খাবারগুলো তাসবিহ পড়ে, জমিনের ইটগুলো তাসবিহ পড়ে, জমিনের পাথরগুলো তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আরে পিপিলিকা, এই মসজিদেও পিপিলিকা আছে না নাই? রাস্তাঘাটে পিপিলিকা আছে না নাই? রসুল বলেন পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলেন পিপিলিকাও আমি আল্লাহর প্রশংসা করে।
বুখারী শরীফের বর্ণনা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, দেখেন নবীজি কি বলে, সুন্দর একটা হাদিস রাসূল বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, qaraসat নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া, অতীতকালের কোনো একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড়, অতীতকালের কোনো একজন নবীকে, কাকে? কোনো একজন নবীকে একটা পিঁপড়া কামড় দিছে, একটা পিঁপড়া। ওই নবীজি খুব কষ্ট পাইলেন। ফা আমারা বিকরিয়াতিন নাম, নবীজি তার উম্মতকে বললেন, এখানে পিপিলিকার যে পোড়া সম্প্রদায়, যে পোড়া বাসা, সবগুলোরে আগুনে জ্বালায়া দাও, সবগুলোকে মেরে ফেলো, সবগুলোরে কি করো? মেরে ফেলো। নবীজি আদেশ করছে তার সাহাবীকে, মানে উম্মতকে। অতীতকালের কোনো একজন নবীর একটা পিপিলিকা কামড় দিছে, তো নবীজি বলতেছে সবগুলোকে মেরে ফেলো। ফা উহরিকাত, সবগুলো পিপিলিকাকে আগুনে জ্বালায়া মেরে ফেলা হলো। সবগুলো পিপিলিকার বাসায় আগুন ধরে দেওয়া হলো, সবগুলো পিপিলিকা মারা গেল। এবার আল্লাহর রাসূল বলেন, ফাআউহাল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা ইলাইহি, ওই নবীজির কাছে ওহী পাঠাইলেন, ওহী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীজি মারলেন কয়েকটা পিপিলিকা, ওহী পাঠাইলেন আল্লাহ। আল্লাহ তাআলা ওহী পাঠায় বলেন, দোস্ত, আন্না qaraসat কানামলাতুন, হে নবী, আপনাকে কামড় দিছে একটা পিপিলিকা, আপনাকে কামড় দিছে শুধু একটা পিপিলিকা। ওয়া আহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর তুমি এমন একটা সম্প্রদায়কে জ্বালায়া দিছো যে সম্প্রদায়ের পিপিলিকাগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? জিকিরের গুরুত্ব ইসলামে আছে না নাই? তাসবির গুরুত্ব ইসলামে আছে না নাই? তাসবিহ সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকির। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন জিকিরের বরকতে, তাসবির বরকতে। হারুন আলাইহিস সালাম নবী হইলেন জিকিরের বরকতে। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হওয়ার নিদর্শন পাইলেন জিকিরের বরকতে। জান্নাতে যাওয়ার সময় মুখের স্লোগান হবে আল্লাহর তাসবিহ, জান্নাতে যাওয়ার পর মুখের স্লোগান হবে আল্লাহর তাসবিহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর তাসবিহ। এবার জান্নাতে যাওয়ার পর দুনিয়ার সেই সময়টার জন্য আপনি আফসোস করবেন যে সময়টা আল্লাহর জিকির ছাড়া কাটাইছেন, ওই সময়টার জন্য আপনি আফসোস করবেন। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআ মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত দুনিয়াতে যে সময়টা আল্লাহর জিকির করে নাই, আল্লাহর তাসবিহ পড়ে নাই, ওই সময়টার জন্য সে জান্নাতে আফসোস করবে। আফসোস, যদি আরেকটু জিকির করতাম তো জান্নাতে আমার আরো বাগান হয়ে যেত, যদি আরেকটু জিকির করতাম তো আল্লাহকে দেখার স্বাদ আর মজা আরো বেড়ে যেত। বলেন জিকির করবো তো ইনশাআল্লাহ? কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখেন আল্লাহর রাসূল বলেন, সুন্দর একটা হাদিস, নবীজি বলতেছেন, আমার কোন উম্মত যদি দুইটা আমল হেফাজত করতে পারে, কয়টা আমল? দুইটা। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাসলাতানি আও খাল্লাতান, দুইটা আমল এমন আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিম আও রাজুলুন মুমিন ইল্লা দাখালাল জান্নাহ, ওই দুইটা আমল যদি কেউ হেফাজত করতে পারে মৃত্যুর পরে সোজা জান্নাত। এক নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। বলেন কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার কি? আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে মোট কতবার হলো? 30 বার। কতবার? এবার প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার, তাহলে 5 30 কত? 150। 5 30 কত? আল্লাহর রাসূল বলেন, তুমি দুনিয়ার জমিনে উচ্চারণ করবা তোমার মুখে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে এই তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে মিজানের পাল্লায় ১৫০০ বার, আল্লাহ না করক এশারের নামাজ পড়ার পর আপনি ১০ বার ১০ বার ১০ বার পড়লেন, হালাল হারাম ঠিক রেখে চলছেন, ইবাদত ফরজগুলো আদায় করছেন, সুন্নতগুলো আদায় করছেন, নফল সাধ্য অনুপাতে পড়ছেন। যদি আপনার মরণটা এশারের পরে হয়ে যায়, নবীজি বলে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কত সহজ ইবাদত, কত সহজ আমল। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলে, হ্যাঁ সহজ, কিন্তু আমার উম্মত এই ১০ বার ১০ বার ১০ বার করারও সুযোগ তার হবে না। ইমাম সাহেব সালাম ফিরাবে, ঠাস করে সালাম ফিরা সে চলে যাবে। ইমাম সাহেব যদিও পড়বে, সে মোনাজাতের অপেক্ষা করবে, অথবা নিজে নিজে মোনাজাত করে দোয়া করে চলে যাবে, সে পড়বে না। আমরা পড়বো তো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? ইনশাআল্লাহ বলেন। ২ নম্বর আমল হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই তাসবিহাতের আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। এই আজকে আপনাদের এই মাদ্রাসা তুরুক খলা হক্কানিয়া ইসলামিয়া মাদ্রাসা, এই একটা মাদ্রাসার বরকতে সারা বাংলাদেশ যার জন্য পাগল, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার বরকতে আপনাদের এখানে আসতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, এই গত ৩-৪ দিন আগে হুজুর হজের সফর শেষ করে আসছেন। আপনি বলেন হজ যে ইবাদতটা কি সহজ না কঠিন? এটা কিন্তু অনেক কঠিন। শারীরিকভাবে যারা শক্তিশালী এরাও দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহর এই বান্দা এই হজ থেকে আইসা এক রাত্রের জন্যও বিশ্রাম নাই। গতকালকে রাত ২টায় ঢাকা থেকে রওনা দিছে আপনাদের সিলেটের উদ্দেশ্যে, আজকে আসরের নামাজ এসে পড়ছে। জ্যাম জ্যাম জ্যাম, এত কষ্ট করছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড জ্যাম, ৩৫ কিলোমিটার জুড়ে জ্যাম। আল্লাহর এই বান্দা কষ্ট করে করে আপনাদের কাছে আসছে। গতকালকে আমারও ফোন দিছে, আমি ফোন দিছি প্রথমে, তো হুজুরে বলতেছে, কি মৌলানা আপনি তো ফোন টোন দিলেন না? আমি বললাম যে হুজুর, আমি বলছি আর কি যে হুজুর আপনি তো সফর শেষ করে আসছেন, আমি ভাবছি আপনি রেস্টে আছেন, এই জন্য ফোন দিয়ে আপনার আরামে ব্যাঘাত করতে চাইনি। আমারে কি জবাব দিছে জানেন? আমারে বলে, উম্মতের উলামা ইকরামের আবার রেস্ট কিসের? সুবহানাল্লাহ বলেন। আমাদের তো উম্মতের ফিকিরে দৌড়াতে হবে, রেস্ট কিসের? আবার রেস্ট কিসের? চিন্তা করেন, সেই ১৪-১৫ ঘন্টা জার্নি করে আপনাদের সিলেটে আসছে, একটু পরে আপনাদের সামনে আসবে। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে সহি সালামতে পৌঁছায় দে, বলে আমিন। তাহলে এই মাদ্রাসার উসিলায় আপনারা উলামা ইকরামের চেহারা দেখতেছেন, এই মাদ্রাসাটা দিন দিন উন্নত করে আমরা সকলে চাই না? বলেন বলেন, চাই কি চাই না বলেন? এই জন্যে জানে মালে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।